শাকিব খান তার যোগ্যতায় ওইখানে গেছে, মানে ঈদ ছাড়াও বড় ভালো ছবি আসা উচিত। পুরো পরিবার আমেরিকায়, আমি এখানে খুবই এক তো টেনশন দেখে পরিবার ওইখানে তোমার ভাবির বকা, ছেলে মেয়েদের আকুতি। শাহরুখ খানের ছবি যখন চলবে তখন ওইটা মনে করো যে ওইটা হল বুকিং থেকে আরম্ভ করে ওটিটি প্ল্যাটফর্ম বলো, ডিজিটাল প্ল্যাটফর্ম বলো, সবাই বুক হয়ে যায়। এটা তো তার যোগ্যতা, এটা শাকিব খানের যোগ্যতা। শাকিব খান তো জোর করে কিছু করবে না, শাকিব খান যে জোর করে করতো এটা যার যার যোগ্যতা ভাই, এটা শাকিব খান তার যোগ্যতায় ওইখানে গেছে। হল মালিকরা তার ছবি চাচ্ছে, এটা শাকিব খানের যোগ্যতা। হল মালিকদের বিশ্বাস যে আমাদের পরিবেশক তাদের বিশ্বাস যে আমি ছবিটা লাগালে শাকিব খানের চলবে, এটা তো তার যোগ্যতা। যোগ্যতাকে তো অস্বীকার করতে পারবো না, যোগ্যতাকে তো সালাম জানাতেই হবে। আমি শিল্পী সমিতির নির্বাচনকে খুব স্বাভাবিকভাবে নেই। আমি একটা কথা প্রায় বলি, শিল্পী সমিতির নির্বাচন হচ্ছে একটা ফুল দিয়ে মালা গাঁথার ব্যাপার। আমাদের সম্মানিত সদস্য এবং সদস্যবৃন্দ যাদেরকে সেবা করার সুযোগ দিবেন তারাই ওই মালাটা পরবে। এবং আমি বরাবরই দেখেছেন, আমি যখন আমাকে এই মালাটা তারা পরিয়েছেন আমি তাদেরকে অভিনন্দন জানিয়েছি, এবং যখন তারা আমাকে পরাননি তখন আমি তাদেরকে অভিনন্দন জানিয়েছি। এবং যার কাছে আমি পরাজিত হয়েছি গতবার ইলিয়াস কাঞ্চন সাহেব, তাকে আমি মালা পরিয়ে দিয়ে এসেছি, আপনারা সাক্ষী। এবং আমি তাকে ওত করিয়ে দিয়ে এসেছি। আমার মধ্যে কোনো রকম মানে অশৈল্পিক কোনো কিছু আপনারা পাবেন না, স্পেশালি শিল্পী সমিতির নির্বাচন নিয়ে। কারণ এটা হচ্ছে আমাদের শিল্পী সমিতি হচ্ছে একটা অরাজনৈতিক সংগঠন, অলাভজনক প্রতিষ্ঠান। যদিও বিভিন্ন দিকে বিভিন্ন লোক এটাকে কালার্ট করতে চেষ্টা করছে, বাট আমরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করি যে আশা করি এই শৈল্পিক ব্যাপারটা থেকে শিল্পী সমিতি সদস্যরা সরবে না, এবং তারা এখানে তাদের মানটাকে, তাদের স্ট্যান্ডার্ডটাকে সমুন্নত রাখবে। আমি কঠিনভাবে বিশ্বাস করি যে এটা একটা অরাজনৈতিক সংগঠন, অলাভজনক প্রতিষ্ঠান। এখানে সবাই সেবা করার জন্য আসবে, আমরা এসেছি সেবা করার জন্য। ফাইনালি ক্যান্ডিডেট 570 জন, ইনাদের সাথে এবং এর নির্বাচন যে পরিচালনা সবাই জানে, আমি একটু অর্গানাইজ ওয়েতে সব কিছু করি। তো এই পুরা মানে যখন থেকে আমরা নির্বাচনে নামলাম, আপনারা সবাই দেখেছেন যে বিগত এক মাসে আমরা আমাদের পরিষদ অতীব সুন্দরভাবে একটা শিল্পী সমিতির ইতিহাসে এরকম কোনো আয়োজন করা হয়নি। এক মাস ব্যাপী আমরা ওইখানে 200-300 লোকের আয়োজন করেছি, এবং সবাই মিলে ইনশাল্লাহ প্রতিদিন দোয়া মাহফিল হয়েছে। তো এটা একটা অনেক বড় একটা ব্যাপার। এটা আমরা সবাই এক, আমরা আপনারা একের বড় শিল্পী, ছোট শিল্পী, কলা কুশলী, ডিরেক্টর, প্রডিউসার্স, আর্টিস্ট, আমরা সবাই এক, জাগ্রত করি বিবে। তো এই ব্যাপার অত্যন্ত ইম্পর্ট্যান্ট যে আমাদের স্লোগানটা অনেক বুঝে শুনে আমরা করেছি, আমরা সবাই এক, আমাদের মধ্যে কোনো ডিফার নাই, ভেদাভেদ নাই, আমরা সবাই এক, জাগ্রত হোক বিবেক। কাজে হচ্ছে আমাদের আসলে বিবেকটাকে জাগ্রত করা অত্যন্ত প্রয়োজন। আমরা যখন কোনো কিছু ধরেন, কোনো কিছু আপনি কিনতে গেলেন, আমি বারবারই কথাটা বলি, কোনো কিছু কিনতে যাই, সাপোজ আমরা কিছু লাউ 50-60-70 টাকা লাউ কিনতে গেলে আমরা এরকম খোঁচা দিয়ে দেখি এটা কচি ভালো কিনা, কারণ আপনার কষ্টের টাকাটা যাতে নষ্ট না হয়। তো 2 বছরের জন্য আপনারা যখন কাউকে আপনাদের মানে সেবা করার সুযোগ দিবেন, তাকে একটু যাচাই বাছাই করে নিন, বিবেকটাকে জাগ্রত করে নেবেন। এটাই আমাদের অনুরোধ, যে আমরা 2 বছর আমাদের কোনো সেবা দিতে পারবে কিনা, যেগুলো সেবা দেওয়ার ক্রাইটেরিয়াতে পড়ে সেগুলো আমি পাবো কিনা, শিল্পী সমিতিতে আমি সম্মান পেতে পারবো কিনা, আমার দাবি দাও করে সুন্দর তুলে ধরতে পারবো কিনা, এনারা আমাকে সাহায্য করবেন কিনা। তো এই বিষয়টা হচ্ছে অতীব গুরুত্বপূর্ণ। তো বিগত দিনে আমরা করেছি, আপনারা জেনেছেন, সব জানেন আমরা কি করেছি। যখন আমি সভাপতি ছিলাম আপনারা সবাই জানেন আমরা কি করেছি আমার ক্যাবিনেট, এবং এইবারও সবার জন্যই নির্বাচন আবার করা। আমি আমার নির্বাচন নিয়ে এত ব্যস্ত যে আমি ছবির ব্যাপারে মানে আমি একেবারে ওয়াকিবহাল না। মানে আমার বাবা বলতেছে কবে তুই দেখতে যাবি ছবি, রাজকুমার দেখা দরকার, ও মোট দেখবো, সবগুলো ছবি দেখবো। তো আমার নির্বাচনটা যাক, তারপরে দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ, হল তো অবশ্যই বাড়ানো উচিত, হল অবশ্যই বাড়ানো উচিত। কারণ যেহেতু ঈদ বেজ আমাদের ছবি হয়ে গেছে, এখন আমাদের ছবি ঈদ বেজ হয়ে গেছে, অবশ্যই হলের সংখ্যা বাড়ানো উচিত। ঈদ বেজ করে তো একটা দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি চলতে পারে না। তো এটা আমরা যদি আমাদেরকে আনা হয়, আমার সেটা একটা পরিকল্পনা আছে, যাতে অন্যান্য দিনও, ঈদ ছাড়াও যাতে অন্যান্য দিনে ইনশাল্লাহ ছবি রিলিজ কীভাবে করা যায়, সাকসেস হয়, এটার চিন্তাধারা আছে। বাকি উপরওয়ালা যায়, মানে ঈদ ছাড়াও বড় ভালো ছবি আসা উচিত, ব্যবসা সফল ছবি অ্যাটলিস্ট যাতে সাকসেসফুল হয়, তাহলে ইন্ডাস্ট্রি চলবে। পুরো পরিবার আমেরিকায়, আমি এখানে খুবই মানে এক তো টেনশন দেখে পরিবার ওইখানে তোমার ভাবির বকা, ছেলে মেয়েদের আকুতি। লাইফের প্রথম আমি ঈদ করলাম আমি আমার পরিবার ছাড়া, কাজে হচ্ছে খুবই মানে কষ্টের ঈদ। তারপর নির্বাচনে ছিলাম, তো ওই ঘোরের মধ্যে আছি।